পশ্চিম বাংলায় একবার বিজেপি ক্ষমতায় আসে, আমি বলে দিচ্ছি ওই তালিবানি সন্ত্রাসী জিহাদিদের এনকাউন্টার করে করে মারা হবে, একদম এনকাউন্টার করে করে মারা হবে, ওর একটাকেও রেহাই দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা নিশ্চয়ই শুনেছেন শ্রদ্ধেয় শুভেন্দুদার বক্তব্য। দর্শক, এই ছোট্ট আলোচনায় আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। আপনারা ভিডিও ক্লিপটি দেখলেন, এখন অবাকই হচ্ছেন তাই না? প্রথম প্রশ্ন, কে ইনি? এই মানুষটি কে? আপনি শুনলে অবাক হবেন। এই মানুষটি হলেন আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ বিধানসভার একজন বিধায়ক, একজন নির্বাচিত বিধায়ক। কোথাকার না, এই পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হরিণঘাটার বিজেপি বিধায়ক। এদের কোনো কাজ নেই। এই মানুষগুলো সমাজের জন্য কিছু ভাববে না। এরা সর্বক্ষণ হিন্দু মুসলিম করেই লেগে থাকবে। কেন বলুন তো? কারণ এরা মূল খেলাটা ধরে নিয়েছে, এরা বুঝে নিয়েছে যে আমরা বাংলায় যদি মানুষের মধ্যে হিন্দু মুসলিম করতে পারি, তাহলে এ রাজ্যের মানুষ শিক্ষা চাইবে না, স্বাস্থ্য চাইবে না, অন্ন চাইবে না, বস্ত্র চাইবে না, বাসস্থান চাইবে না। কারণ এই মানুষগুলো বুঝে গেছে যে আমরা যদি ধর্মের লড়াইটা মানুষের মধ্যে শুরু করে দিই, আর ধর্ম এমন একটা নেশা যা আফিমের থেকেও বেশি কিছু, মানুষ খুব তাড়াতাড়ি এই নেশায় আসক্ত হয়ে পড়ে। তাই মানুষকে ঘুলিয়ে দাও, মানুষকে ধর্মে লেলিয়ে দাও, এটাই এদের কাজ। এরা কোনোদিনও বলবে না বিজেপি সরকার ক্ষমতায় এলে স্কুলগুলো আরও উন্নত হবে, আরও কর্মসংস্থান হবে, আরও ইন্ডাস্ট্রি আসবে রাজ্যে। এরা বলবে না বিজেপি ক্ষমতায় এলে সবার পেটে ভাত, সবার হাতে কাজ হবে। এরা বলবে না এলাকায় এলাকায় কারখানা হবে, এলাকায় এলাকায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হবে, এলাকায় এলাকায় মানুষ কাজ পাবে, মানুষ কর্মসংস্থান হবে। আজ এদেশের যারা পরিযায়ী শ্রমিক, তারা দুমুঠো অন্ন জগতে পরিবারের মুখে, পরিবারকে ছেড়ে কখনো ভিন রাজ্যে, কখনো ভিন দেশে পাড়ি দিয়েছে। তাদের জন্য এ রাজ্যে কেন কর্মসংস্থান হচ্ছে না, এরা কিন্তু বলবে না। কারণ এরা চাই না, এরা এসবের চাই না। এরা চাই শুধু আমাকে ক্ষমতাটা পাওয়ার জন্য কি করতে হবে, আর ক্ষমতায় থাকার জন্য কি করতে হবে। এরা মূলত এইগুলোই চাই। দর্শক, ২৬ সালের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে ভোট দেওয়ার আগে অন্তত একটি বার ভাববেন আপনি কাদেরকে ভোট দিচ্ছেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা, পরিবারকে সময় দেওয়া। আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবে। দর্শক, ভালো থাকবেন।